আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? হাউ আর ইউ অল? তো আমি আজকে একটি নতুন রেসিপি চলে আসলাম। তো রেসিপিটা কিন্তু দারুণ, তো সবাই কিন্তু একবার ট্রাই করবে। তো এটা হচ্ছে ইলিশ মাছ এর মধ্যে ডিম হয়েছে। এখন আমি ইলিশ মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি, লবণ হলুদ মরিচ দিয়ে আর কি সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে এবার ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই যে অবশ্যই কিন্তু সবাই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে আমি এখন ইলিশ মাছ ভাজা কিন্তু ছেড়ে দিয়েছি। অনেক রকমভাবেই কিন্তু ইলিশের খেয়েছি, অনেক তরকারি খেয়েছি আর কি। ইলিশ মাছ অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু এভাবে কোনোদিন খাওয়া হয়নি। এভাবে খেতে আসলে অনেক দারুণ লাগে। এই যে আমি ভাজা মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সব দেখতে পাচ্ছেন, আমি আবার একটু পানি দিয়ে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই তো মাছটা এই যে এবার ঢাকনা দিয়ে দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এরকম শুরু করে তখন ঢাকাটা খুলে নেব। তো স্মেলটা কিন্তু দারুণ এসেছে। আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে দারুণ লাগবে, এই জন্য আমি এখানে টমেটো গোল গোল করে কেটে দিয়েছি। যে রান্নাটা মনে হয় দারুণই হবে। তো এটা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু উল্টো করে দিচ্ছি। যে সাইড উপর ছিল এখন সেই সাইড চলে যাবে নিচের দিকে, আর যে ছিল নিচের দিকে সেটা আমি উল্টো উপরের দিকে করছি আর কি, সেট করে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে দিব। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। স্মেলটা কিন্তু দারুণ এসেছে, দারুণ দারুণ স্মেল এসেছে। দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।